পিরিতি নাকি কাঁঠালের আঠা, তো লাগলে তো আর ছাড়ে না। সে যাই হোক, পিরিতি কাঁঠালের আঠা সেটা না হয় বুঝলাম, কিন্তু কাঁচা কাঁঠালের এঁচোড় রান্না যে এত মজা সেটা কি আপনারা জানেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে কাঁচা কাঁঠালের এঁচোড় রান্না করে দেখাবো। তাহলে চলেন আজকে জেনে নেওয়া যাক এঁচোড় রান্না করার রেসিপি। তো আমি নিয়ে নিয়েছি পিস পিস করে কাঁচা কাঁঠাল, আর নিয়ে নিয়েছি গরুর মাংস। তো আমি প্রথমে গরুর মাংস যেভাবে রান্না করা হয় সেভাবেই রান্না করব। তো এখানে আমি এঁচোড়টা একটু গরম পানির মধ্যে হালকা ভাপ দিয়ে নিচ্ছি, যাতে করে যদি কষ ভাব থাকে তাহলে সেটা চলে যাবে। তো আমি পানি বলক আসা পর্যন্ত একটু হালকা ভাপ দিয়ে নিব। তো আমি এদিকে মাংসটা রান্না করার জন্য প্রসেসিং করতেছি। তো আমি মাংস রান্না করার জন্য সব মশলা এর মধ্যে দিয়ে দিছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা, পেঁয়াজ কুচি, সব মশলা দিয়ে এখন আমি হাতে মাখিয়ে মাংসটা বসিয়ে দিব। তো আমি সবগুলো উপকরণ দিয়ে মাংসটা হাতে মাখিয়ে নিচ্ছি। এদিকে আমার এঁচোড়টা ভাপ দেওয়া হয়ে গেছে, এখন আমি পানি ঝরিয়ে নিলাম। তো এদিকে আমি মাংস রান্না করার জন্য চলে গেলাম। তো কড়াইয়ের মধ্যে প্রথমে তেল দিয়ে দিলাম। এখন আমি এটার মধ্যে মাখানো সেই মাংসগুলো দিয়ে দিব। তো একে একে সব মশলাগুলো মাংসগুলো দিয়ে দিলাম। আমি এটা গরুর মাংস দিয়ে রান্না করতেছি, আপনারা চাইলে মুরগি দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে বা এমনিতেই এঁচোড় রান্না করতে পারবেন। যেভাবেই রান্না করেন অনেক মজা। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো এখন আমি মাংসটা একটু ভালো করে কষিয়ে নিব। তো কষানো শেষ, এখন আমি হালকা একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নিব। মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগে, গরুর মাংস সিদ্ধ হতে সময় লাগে, সেটা তো আপনারা জানেনই। আপনারা অনেকে হয়তো কাঁচা কাঁঠালের এঁচোড় রান্না খেয়েছেন, আবার অনেকে হয়তো খান নাই। তো যারা খেয়েছেন তারা আসলে অবশ্যই জানেন যে এঁচোড়টা আসলে কতটা টেস্টি। তো আমার এখানে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। আমি এখন এটার মধ্যে এঁচোড়গুলো দিয়ে দিব। তো এঁচোড়গুলো দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে 5 মিনিট একটু হালকা কষিয়ে নেব। এখন আমি এটার মধ্যে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত একটু পানি দিব। যেহেতু আমার মাংস আগেই সিদ্ধ হয়ে গেছে, এজন্য বেশি পানি দেওয়ার দরকার নাই। এখন আমি হালকা পরিমাণে পানি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত একটু ঢাকা দিয়ে রেখে দিব। এই যে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। তো আপনারা যারা বাসায় ট্রাই করেননি বা কখনো খান নাই, অবশ্যই কাঁচা কাঁঠালের এঁচোড় বাসায় রান্না করে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, এবং আমার রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে